প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি ডিগ্রি নিয়ে আলোচনা করব এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থী আছে প্লাস অন্যান্য শিক্ষার্থী সব ক্লাসের জন্য প্রযোজ্য ডিগ্রি। ডিগ্রি খুবই কঠিন এবং আমার কাছে অনেক ছাত্র প্রশ্ন করেছে, স্যার ডিগ্রিটা আসলে বুঝি না। এর জন্য আজকে একদম শর্ট নিয়মে যেভাবে ডিগ্রি করানো যায় সেটা আমি দেখো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আশা করি আপনারা যারা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তারা সবাই উপকৃত হবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করি। দেখেন, ডিগ্রি ডিগ্রি চেনার জন্য আগে আমাদের কয়েকটা পথ অবলম্বন করতে হবে বা কিছু জানতে হবে, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আচ্ছা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আমি যদি বলি গুডটা যদি বলি তাহলে গুড, বেটার আর হচ্ছে বেস্ট, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ, এটা হচ্ছে কম্পারেটিভ আর এটা হচ্ছে সুপারলেটিভ। এরপরে যদি বলি বিউটিফুল, বিউটিফুল তাহলে মোর বিউটিফুল আর হচ্ছে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। এগুলো জানতে হবে। যেমন আমি যদি বলি হ্যাপি, এইচ এ পিপি ওয়াই, হ্যাপি, তাহলে এটা হবে হ্যাপিয়ার, এইচ এ পিপি আই ইয়ার, হ্যাপিয়ার আছে হ্যাপিয়েস্ট, হ্যাপিয়েস্ট। আসলে আমি একটু জানিয়ে দেই, যদি এক সিলেবাল থাকে মানে যেমন এই যে এক সিলেবালের কথা বললাম, তাহলে এক সিলেবাল থাকলে পারে এখানে এক সিলেবালের দুইটা পার্থক্য আছে। যেমন যদি বলি উইক, উইকার আছে উইকেস্ট, উইকেস্ট, উইকেস্ট মানে সবচেয়ে দুর্বল যেটা, কেইএসটি, উইকেস্ট। এখন একটু খেয়াল করেন, ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখেন। খেয়াল করেন যে এখানে যদি এক সিলেবাল বিশিষ্ট একটি অ্যাডজেক্টিভ বিশিষ্ট কোনো কিছু থাকে, তাহলে এখানে যে ওয়াইটা আছে ওয়াইটা কেটে আই যোগ হয়ে ইয়ার ইএসটি যোগ হয়ে কমপ্লিটিভ সুপারলেটিভটা হয়। এবং ধরেন যদি এক সিলেবাল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভ আছে, সেখানে ওয়াইটা নেই কিন্তু সেজন্য সেখানে ইয়ার এবং ইএসটি যোগ হবে। মাথায় রাখবেন যদি দুই সিলেবাল বিশিষ্ট হয়, অর্থাৎ ডাবল প্রিপোজিশন, ডাবল যেটা, তাহলে এখানে দেখেন বিউটিফুল, ওয়ান্ডারফুল, এই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেখানে অবশ্যই একটা মোর যোগ করবেন, একটা মোস্ট যোগ করবেন, তাহলে দেখবেন যে একদম ক্লিয়ার। আর আরো কিছু আছে, যেমন ব্যতিক্রম কিছু, গুড, বেটার, বেস্ট, হ্যাঁ, তারপরে ব্যাড, হ্যাঁ, ব্যাড, ওর্স, হ্যাঁ, ওর্স্ট, ওর্স্ট, এই ধরনের কিছু ব্যতিক্রম আছে যেগুলো আপনারা একটু শিখে নেবেন। আশা করি এটা শিখলে পারে কিছুটা আইডিয়া হবে। তাহলে চলেন আমরা মূল টপিকসে চলে যাচ্ছি। এবং যদি এগুলো না পারেন, আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও থেকে আপনারা অবশ্যই সেটা দেখে নিতে পারেন, একদম ফুলফিল ভাবে আমি সেটা করে রেখেছি। তো চলেন আমরা একটু মূল বিষয়ে চলে যাই। সুন্দর করে আমি যেভাবে খোপটা টানতেছি, আপনারা সেই ঠিক ঠিক একইভাবে খাতা কলম নিয়ে বসেন এবং খোপটা টেনে নিন। দেখেন, আমি প্রথমে লিখতেছি পজিটিভ, তারপরটা লিখতেছি কম্পারেটিভ, কম্পারেটিভ, আমি একটু সংক্ষেপে লিখে দিলাম, এরপরটা লিখতেছি সুপারলেটিভ, সুপারলেটিভ। আমি এই চার্টটা দিচ্ছি, এই চার্টটা আপনারা একদম ফুলফিল ভাবে মুখস্থ করে ফেলবেন। চলেন তাহলে শুরু করি। দেখেন, এখানে লিখবে নো আদার, দেন এনি আদার, দেন এনি আদার, অবলিক, দেন অল আদার, অল আদার, আর হচ্ছে এখানে দি। এটা মূলত সিঙ্গুলারের ক্ষেত্রে, এই যে যেটা লিখলাম এটা মূলত সিঙ্গুলার, সিঙ্গুলার। আর এর পরবর্তীতে যেটা লিখবো সেটা হচ্ছে প্লুরাল, প্লুরাল। আচ্ছা, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদারও হয়, এখানে দেন ফিউ আদারও থাকে মাঝে মাঝে, দেন ফিউ আদার, আর হচ্ছে অন অফ দা, অন অফ দি। এই যে যে আমি যেটা লিখলাম, অর্থাৎ একটা চার্ট লিখেছি, এই চার্টটা আপনারা সুন্দর করে
একদম ক্লিয়ারলি মুখস্থ করে ফেলবেন যে নো আদার দেন এনি আদার বা দেন অল আদার দি ভেরি ফিউ দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অন অফ দি। এটা একটু মুখস্থ করবেন। এটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম এটা সিঙ্গুলার ক্ষেত্রে, অর্থাৎ এই সবগুলা সিঙ্গুলার এখানে যত আছে, আর এগুলো সব হচ্ছে প্লুরাল। এগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে ডিগ্রি আপনার জন্য একদম একদম পানি। আপনি ডিগ্রি নিয়ে আপনার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। চলেন, তাহলে এটা যদি আমি প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করবো একটু খেয়াল করেন। দেখেন আমি একটু উদাহরণ লিখতেছি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, ইন ক্লাস। আজকের ক্লাসটা করার পর থেকে ডিগ্রি সম্পর্কে যাদের একটু ভীতি ছিল বা যারা একটু ভয়ে আছেন যে আমি ডিগ্রি কিভাবে করবো, যদি এসএসসি পরীক্ষাতে আমার ডিগ্রিটা আসে, সেখান থেকে আমি কিভাবে এটা বেরিয়ে বেরিয়ে আসবো, আজকের পর থেকে তার ডিগ্রি যদি 3টা আসে সে 3টাই পারবে, যদি 5টা আসে তাহলে 5টাই পারবে। আশা করি এইটুকু ভরসা রাখতে পারেন। তাহলে চলেন, এইটাকে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে আপনাকে পজিটিভ করতে বললো, পজিটিভ করতে বললো। হ্যাঁ, পজিটিভ, এর পাশে পজিটিভ লেখা থাকবে। একটু মাথায় রাখবেন, আরেকটা কথা মাথায় রাখবেন যে নো আদার বা ভেরি ফিউ যেটা হোক না কেন, এই পজিটিভ ক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাস ডট 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 অ্যাস, অর্থাৎ এই বিষয়টা একটু খেয়াল রাখেন, অ্যাস ডট ডট অ্যাস এটা হয় কিন্তু। আচ্ছা চলেন তাহলে আমরা একটু দেখি এখানে। আগে আপনি সুন্দর করে পড়বেন, অর্থাৎ এই যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটা পড়ে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এই সেন্টেন্সটা পড়ার পরে আপনার কাছে দুইটা জিনিস আপনি বের করবেন। একটা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ এর ভিতরে ডিগ্রি কোনটা আছে, পজিটিভ ডিগ্রি বা কম্পিটিটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি, যেই ডিগ্রি হোক না কেন। আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম, যেমন গুড বেটার বেস্ট, হ্যাঁ, হ্যাপি হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট, উইকার উইক উইকার উইকেস্ট, বিউটিফুল বা ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল মোস্ট ওয়ান্ডারফুল, এই ধরনের ডিগ্রিটা আছে কিনা এর ভিতরে। তাহলে আপনি যদি এটা বের করতে পারেন, যেমন এই যে বেস্ট, হ্যাঁ, বেস্ট কিন্তু একটা ডিগ্রি, হ্যাঁ, বেস্ট কিন্তু একটা ডিগ্রি। আচ্ছা চলে, তাহলে বেস্ট এর পজিটিভ ফর্ম কিন্তু গুড, বেস্ট এর পজিটিভ ফর্ম কি, গুড, গুড বেটার, কম্পিটিভ ফর্ম বেটার, আর বেস্ট হচ্ছে কি, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। চলেন, তাহলে হি ইজ দি, এই দেখেন দিটা আছে, দিটা কিন্তু এই দেখেন এই দি, একদম একদম ক্লিয়ার কিন্তু, ভালোভাবে দেখেন কোন সুন্দর করে, যে দিটা কিন্তু এই যে, অর্থাৎ এই যে বেস্ট, বেস্টটা হচ্ছে আমি ডিগ্রিটা পেয়ে গেছি, আর দিটা কিন্তু এই যে, অর্থাৎ এটা কিন্তু সিঙ্গুলার ভিতর পড়ছে এবং এটা সুপারলেটিভ, এই পুরো সেন্টেন্সটা কিন্তু সুপারলেটিভ, পুরো সেন্টেন্সটা কি, সুপারলেটিভ। তাহলে যদি সুপারলেটিভ হয়, তাহলে এই যে যে দিটা আছে, যদি সিঙ্গুলারটা আছে, এই সিঙ্গুলার পজিটিভ করতে বলছে, যেহেতু পজিটিভ তাহলে পজিটিভ কি আছে, নো আদার। তাহলে সরাসরি প্রথমে আমি কি লিখে দেবো, নো আদার। আচ্ছা, নো আদার দেওয়ার পরে এরপরে দেখবেন নো আদারের পরে, নো আদারের পরে এই যে বয়ের, অর্থাৎ এই ডিগ্রির পরের অংশ বসিয়ে দেবেন। ভালো করে খেয়াল করেন এবং নোট করে রাখেন। তাহলে যদি পজিটিভ করতে বলে আপনাকে, সুন্দর করে আপনি কি করবেন, এই যে ডিগ্রিটা আছে ডিগ্রির পরের অংশ করে দেবেন, পরের অংশ সেখানে বসিয়ে দেবেন পুরোটা, যে বয় ইন দা ক্লাস। চলো, ডিগ্রির পরের অংশ আমি বসিয়ে দিছি। এরপরে কাজ কি, নো আদার বয় ইন দা ক্লাস। এরপর একটা ভার্ব আনবেন, কি আনবেন, ভার্ব, গঠনটা লিখে রাখেন, গঠনটা সুন্দর করে লিখে রাখেন। প্রথমে কি আনতে হবে, নো আদার আনতে হবে কিংবা ভেরি ফিউ আনতে হবে। কি আনতে হবে আমি একবার লিখে দিচ্ছি, নো আদার কিংবা ভেরি ফিউ, নো আদার কিংবা ভেরি ফিউ। তবে নিয়ম অনুযায়ী যদি অন অফ দি থাকে তাহলে ভেরি ফিউ আনবেন, বা দেন এর মোস্ট আদার বা দেন ফিউ আদার যে কোনো একটা থাকলে পারে, এর যে কোনো একটা থাকলে পারে, ভেরি ফিউ আনবেন প্রথমে, এর যে কোনো একটা থাকলে পারে তখন কি নো আদার আনবেন। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। নো আদার বয়, তারপরে আনবেন কি, ডিগ্রির পরের অংশ, কিসের, ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ, আমি আবার বলছি ডিগ্রির পরের অংশ। এবার ডিগ্রি পরের অংশ আনা হয়ে গেছে, এরপর একটা বি ভার্ব আনবেন, প্লাস বি ভার্ব, কি ভার্ব, বি ভার্ব। এখানে বি ভার্ব যেহেতু দেওয়া আছে অলরেডি, বি ভার্ব, তবে এটা প্লুরাল থাকলে অবশ্যই এখানে প্লুরাল দিবে, যেহেতু এটা সিঙ্গুলার ভিতর আছে তার মানে এখানে সিঙ্গুলার দিয়েছি। যদি এটা ভেরি ফিউ হইতো তাহলে অবশ্যই এখানে প্লুরাল আমি ইউজ করতাম, বা প্লুরাল শব্দটা অলরেডি চলে আসতো। এখানে হয়তো অন্য কিছু থাকতে পারতো, যে মেনি বিষয়টা থাকতে পারতো কিংবা অনেক বিষয়টা থাকতে পারতো। তাহলে যেহেতু এটা বয় ইন দ্য ক্লাস একজন, তার মানে ইজ, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। এই যে বলেছিলাম অ্যাস ডট ডট অ্যাস, এইবার অ্যাস, অ্যাস একটা দেবেন, অ্যাস দিবেন, কিংবা আপনি শো দিতে পারবেন। শো তখন দিতে হয় যখন ডাবল অ্যাডজেক্টিভ থাকে, যেমন বিউটিফুল, এখানে আপনি শো দিতে পারেন, হ্যাঁ, শো বিউটিফুল এভাবে দিতে পারেন। যেহেতু বেস্ট আছে এখানে অ্যাসও দিতে হবে, অ্যাস দিতে পারেন, বা শো চাইলে দিতে পারেন, শো দিতে পারেন। আচ্ছা, অ্যাস, এরপরে আপনি আনবেন হচ্ছে ডিগ্রি, অর্থাৎ আমার এটা পজিটিভ করতে বলছে, তার পজিটিভ কি আছে, গুড, তাহলে গুড। এবার আবার কি দেবো, অ্যাস, বলেছি অ্যাস ডট ডট অ্যাস, তার ডটের মাঝখানে কি ওই ডিগ্রিটাই থাকবে, তাহলে অ্যাস ডট ডট অ্যাস, এই অর্থাৎ অ্যাস গুড অ্যাস, বাকি অংশ কি আছে, হি আছে, বাকি অংশ হিটা আমি বসিয়ে দিলাম, পজিটিভ হয়ে গেল, একদম সিম্পল বিষয়।
আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু খেয়াল করেন, আমি একটু বলবো মুছে ফেলতেছি। এখন এই যে জিনিসটা আছে এটা, অর্থাৎ নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমি একটু উপরে লিখে দিচ্ছি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এইবার এটাকে কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভ। হ্যাঁ, কম্পারেটিভ করতে বলছে, মাঝখানেটা করতে বলছে। তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? তখন সেই একই নিয়ম আপনার আগে খুঁজতে হবে, একটা ডিগ্রি খুঁজতে হবে। আর এই যে চিহ্নগুলো আছে বা এই চিহ্নগুলো কোথায় আছে সেটা খুঁজতে হবে। তাহলে একটু খেয়াল করেন, নো আদার চিহ্নটা কিন্তু অলরেডি আছে, তার মানে এটা কি? এটা তো আপনার পজিটিভ। তার মানে এখানে দেখেন গুড শব্দটা আছে, আপনার কিন্তু বের করতে হবে এটা ডিগ্রি। এইবার একটু খেয়াল করেন, যদি কম্পিটিটিভ করতে চান, কম্পিটিটিভ এর কিছু গঠন আছে, গঠনটা আমি বলে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট আনতে হবে। কি আনতে হবে? সাবজেক্ট। তাহলে এর ভিতরে সাবজেক্ট কোনটা আছে? অবশ্যই হি, তাহলে হি আনলাম। এরপর একটা বি ভার্ব আনতে হবে। কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব বলতে আমি তার যে কোনো একটা হতেই পারে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। তাহলে হি ইজ। এরপরে আনবেন হচ্ছে ডিগ্রি, অর্থাৎ এই যে ডিগ্রিটা ছিল কম্পারেটিভ ডিগ্রি আনতে হবে আপনার। কম্পারেটিভ, যেহেতু আপনি কম্পারেটিভ করতে বলছে আপনাকে, কম্পারেটিভ ডিগ্রিটা আনতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা আপনি সবাই জানেন যে গুড এর কম্পারেটিভ হচ্ছে বেটার। আচ্ছা, এইবার এই যে যদি আপনাকে সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার এই কম্পারেটিভ দুইটার যে কোনো একটা দিবেন আপনি। এই দুটার যে কোনো একটা দিবেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন। আর যদি আপনাকে যদি থাকতো যে অনবধি কিংবা ভেরি ফিউ থাকতো, তাহলে পারে এই দুটোর যে কোনো একটা আপনার দেওয়া লাগতো। তাহলে এই দুইটার যে কোনো কম্পারেটিভ ফর্মের, কম্পারেটিভ এর যে রুলটা আছে কম্পারেটিভ এর, সেখান থেকে যে কোনো একটা তালিকা থেকে, হ্যাঁ, তালিকা থেকে যে কোনো একটা, অর্থাৎ যদি এই চিহ্নগুলো থাকে এখানে তাহলে এই দুটোর যে কোনো একটা, আর যদি এই চিহ্নগুলো থাকে তাহলে এই দুটোর যে কোনো একটা। তাহলে যেহেতু আমার এখানে নো আদার আছে, তার মানে পজিটিভ ফর্মটা আছে, তার মানে এই দুটো চিহ্ন যে কোনো একটা। তাহলে এখানে কি লিখতে পারি? হিজ, একটা কম্পিটিটিভ ফর্ম আনতে হবে, যেহেতু গুড এর কম্পিটিটিভ ফর্ম হচ্ছে বেটার। তারপরে দেন এনি আদার কিংবা দেন অল আদার, যে কোনো একটা, যেহেতু নো আদার আছে। তাহলে দেন এনি আদারই লিখি, এনি আদার। এবার খেয়াল করেন, যেহেতু নো আদার তো আমার এখানে পজিটিভ ফর্ম আছে, নো আদার তো আমরা বসাইনি। তাহলে ইজটা আমি বসিয়েছি, ইজটা আমি বসিয়েছি, যেহেতু এখানে আমার এখানে বলা হয়েছে যে সাবজেক্টের পরে যেহেতু কম্পারেটিভ করব আমরা, সাবজেক্টের পরে আমার বিভাবটা আনতেই হবে। তাহলে এই বিভাবটা এনেছি, দেখেন এরপর কম্পারেটিভ ফর্মটা এনেছি, কম্পারেটিভ ফর্ম। তারপর দেন এনে তালিকার ভিতর যে কোনো একটা বা যে কোনো একটা এনেছি। এবার বাকি রইলো কি? বাকি রইলো দেখেন বয় ইন দা ক্লাস বাকি রইলো। আর কিন্তু কিছুই বাকি নেই, যেহেতু অ্যাস ডট ডট অ্যাস, এই অ্যাসটাও কিন্তু মানে পজিটিভের জন্য কিন্তু আনি, ভেরিফির জন্য হোক বা নো আদারের জন্যই হোক, যে কোনো একটা জন্য আনি। তাহলে আমি কি লিখবো? বয় ইন দা, ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। একদম ক্লিয়ার হয়েছে। চলেন আজকে আরেকটা আমি ভেরি ফিউ থেকে করাবো, ভেরি ফিউ থেকে করাবো, একটু খেয়াল করে দেখবেন। আর সুপারলেটিভটা তো তখনই প্রথমেই ছিল, সুপারলেটিভ হি ইজ দা বেস্ট বয়। কারণ হি, সুপারলেটিভের গঠনটা আমি লিখে দিচ্ছি এখানে, সুপারলেটিভ গঠনটা সাবজেক্ট প্লাস বিভার, বিভার প্লাস প্লাস সুপারলেটিভ ফর্মের যে কোনো একটা, সুপারলেটিভের তালিকা থেকে, তালিকা থেকে, তালিকা, তালিকা থেকে। এটা হতে পারে, এটাও হতে পারে, অর্থাৎ নিয়ম অনুযায়ী যে কোনো যেটা আসে, অর্থাৎ যদি সিঙ্গুলার ভিতরে আসে তাহলে দিয়ে দেবেন, আর যদি এটার ভিতরে আসে তাহলে অন অফ দিয়ে দেবেন। তারপর হচ্ছে ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ যে ডিগ্রিটা আছে, সুপারলেটিভ ডিগ্রিটা, সেই সুপারলেটিভ ডিগ্রিটা লিখে দেবেন, প্লাস বাকি অংশ লিখে দেবেন, বাকি অংশ, বাকি অংশ লিখে দেবেন। চলেন এবার আমি একটা আপনার ভেরি ফিউ থেকে একটা দেই, যে কোনো একটা। তাহলে একটা উদাহরণ দিই। দেখেন, আহ, রাব্বি, রাব্বি ইজ, ইজ অন অফ দা strongest boys in the village, in the
ভিলেজ, ভিলেজ, VILL। চলেন, এই যে কথাটা লিখলাম, রাব্বি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয় ইন দ্য ভিলেজ, অর্থাৎ রাব্বি কি সবচেয়ে শক্তিশালী একজন ব্যক্তি গ্রামের মধ্যে। অর্থাৎ একটু খেয়াল করেন, এটাকে আপনাকে করতে বললো, পজিটিভ করতে বললো, এটাকে আপনাকে পজিটিভ করতে বলা হয়েছে। তাহলে রাব্বি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয় ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে। যদি গ্রামের মধ্যে বিষয়টা উল্লেখ করা থাকে তার মানে অনেকের ভিতরে সে। আর অনেকের বিষয়টা বলতে আমরা সেটা কি বুঝি, প্লুরাল বুঝি। আর আপনি এমনি বুঝতে পারবেন এটা প্লুরাল কেন না, দেখেন একটু খেয়াল করেন, অন অফ দি কথাটা আছে, তাহলে অন অফ দি কথাটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে। তার মানে এটা সুপারলেটিভ ফর্মের, এটা প্লুরালের ভিতর পড়ছে। আর স্ট্রংগেস্ট যেটা আছে এটা হচ্ছে কি, ডিগ্রি, এটা হচ্ছে কি, ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি। তাহলে আপনি দুটা জিনিস বের করে ফেলছেন, একটা ডিগ্রি বের করে ফেলছেন, একটা হচ্ছে অন অফ দি, অর্থাৎ আপনার সুপারলেটিভ ফর্মটা আপনি বের করে ফেলছেন, যেটা হচ্ছে প্লুরালের ভিতরে আছে। যখন আপনাকে আহ করতে বললো পজিটিভ, তাহলে আপনার মাথায় সবসময় আনতে হবে অ্যাস, ডট ডট অ্যাস থাকবে, আর ভেরি ফিউ, যেহেতু এটা প্লুরাল। তাহলে প্রথমে আমি ভেরি ফিউটা নিয়ে আসি, ভেরি ফিউটা নিয়ে আসলাম, ভেরি ফিউ। দেখেন এরপর ভেরি ফিউর পরে বলা হয়েছিল কি, ডিগ্রি এর পরের অংশ, তাহলে স্ট্রংগেস্ট ডিগ্রি, ডিগ্রি পরের অংশ কি আছে, বয়, বয় ইন দা ভিলেজ। একটু খেয়াল করবেন, এরপরে কিন্তু আমি বলেছিলাম কি, বলেছিলাম একটা বি ভার্ব আনতে। তাহলে ভেরি ফিউ বয় ইন দা ভিলেজ, ভেরি ফিউ বয় ইন দা ভিলেজ। আপনি খেয়াল করেন এখানে কি হবে, আর হবে, যেহেতু এটা অনেকের ভিতরে। আর এইবার লিখবো অ্যাস। আমরা জানি যে স্ট্রংগেস্ট ইএসটি আছে, তার মানে যখন আমি পজিটিভ করবো তখন এটা স্ট্রং হয়ে যাবে, স্ট্রং। হ্যাঁ, স্ট্রং। তারপর একটা কি দেবো, অ্যাস। তারপর বাকি অংশ কি আছে, রাব্বি। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে রাব্বি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয়, সরি বয়েস, এখানে এস হবে, আমি একটু ভুল লিখছি, এখানে এস হবে। ভেরি বয়েস ইন দ্য ভিলেজ আর অ্যাস স্ট্রং অ্যাস রাব্বি। আশা করি বুঝতে পেরেছেন। আর এখান থেকে এটা হচ্ছে ডিগ্রিতে আসছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে। যদি আপনাকে এটা ডিগ্রি করতে বলে, অর্থাৎ ধরেন এই যে যেটা লিখছেন আপনি, এটা লিখছেন, লেখার পরে এটাকে আপনি বলে সুপারলেটিভ করতে, হ্যাঁ সুপারলেটিভ করতে, সুপারলেটিভ করতে। তাহলে আপনি কি করবেন, সুপারলেটিভ করতে বললে অবশ্যই আপনাকে কি করতে হবে, যে আগেরটার মতো প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে, যেহেতু রাব্বি আছে রাব্বি আনলেন। এরপরে রাব্বির পরে এখানে কি, এখানে আপনি ইসটা আপনি ইউজ করেন, যেহেতু রাব্বি আছে একজন, যেহেতু একজন, তাহলে ইসটা ইউজ করেন, ইজ ওয়ান অফ দা স্ট্রংগেস্ট বয়েস ইন দা ভিলেজ। আশা করি বুঝতে পেরেছেন। এবং এটাকে যদি আপনাকে ধরেন এটাকে উপরের যেটা আছে, আচ্ছা উপরে যেটা আছে এটাকে আপনাকে করতে বললো, কম্পিটিটিভ করতে বললো, এটাকে আপনাকে কম্পিটিটিভ বয়েস, স্ট্রংগেস্ট বয়েস ইন দা ভিলেজ, ভিলেজ, এটাকে কম্পিটিটিভ করতে বললো, হ্যাঁ কম্পিটিটিভ করতে বললো। তাহলে কম্পিটিটিভ নিয়ম অনুযায়ী আমি একটু আগে আপনাকে কিন্তু গঠনটা লিখে দিছি। প্রথমে আপনার কি আনতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে, যেহেতু সাবজেক্ট এখানে অলরেডি দেওয়া আছে, তার মানে রাব্বিটা রাব্বি নিয়েছি। আচ্ছা, রাব্বি। এরপরে আমাদের প্রথমে কি আনতে হবে, রাব্বির পরে কি, দেখেন রাব্বির পরে আমি প্রথমে কি বলেছিলাম, একটা কি আনতে, ভার্ব আনতে। যদি রাব্বি ইজ আছে, ইজ অলরেডি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের কি আনতে হবে, আমাদের যে ডিগ্রিটা ছিল ডিগ্রির কম্পিটিটিভ ফর্মটা আনতে হবে। তাহলে স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, হ্যাঁ স্ট্রঙ্গার, জি ইয়ার স্ট্রঙ্গার। যেহেতু এটা প্লুরালের ভিতর পড়ছে, অর্থাৎ এইটা প্লুরালের ভিতর, তার মানে দুইটার যে কোনো একটা আনবো। তাহলে আমি দেন মোস্ট আদার নিয়ে আসি, দেন মোস্ট আদার। আচ্ছা, দেন মোস্ট আদার। আচ্ছা, তাহলে রাব্বি ইজ স্ট্রঙ্গার দ্যান মোস্ট আদার, বাকি অংশটা আমি বসিয়ে দেবো এখন। তার বাকি অংশ কি আছে, বয়েস ইন দা ভিলেজ, বয়েস ইন দা, ইন দা ভিলেজ, ভিলেজ। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আপনার সাধারণত ডিগ্রি। তো ডিগ্রিটা একদমই সোজা, আর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমি পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে দিয়ে দেবো, কারণ একটি ভিডিও আসলে অনেক বড় হয়ে যায় যদি করাতে যাই। আহ, তাহলে এর থেকে শর্ট নিয়মে আপনি শেখাটা শিখতে গেলে সেটা হবে না, বা কারণ এর থেকে শর্ট নিয়মটা খুব কমই, এবং আপনি বুঝতেও পারবেন না। এর থেকে আরো বড় নিয়ম আছে, অনেক বড় নিয়ম আছে। আশা করি এটা আপনি অনেক উপকৃত হবেন, এবং আগামী এসএসসি পরীক্ষার জন্য বা এসএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য আপনারা যদি ডিগ্রিতে আসে, তাহলে ডিগ্রি থেকে আপনি যদি আসে এটা করতে পারবেন। তো এই ভিডিও থেকে আশা করি সবাই উপকৃত হবেন। আর যারা উপকৃত হবেন বা উপকৃত হয়েছেন, বা যারা নতুন আছেন, তাদের সবাইকে আহ বলবো যে আমার পাশে থাকার জন্য। এবং আহ, এই আমার চ্যানেল যেটা আছে এটা হচ্ছে নতুন আসলে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।